চা বানিয়ে খাইবো ওই দিনের মতো কারণ দুধ জাল দিতেছে এখানে যে চা বানানো মোটামুটি তুমি কি দুধ গরম হয়েছে আবার দুধ এই যে এই জায়গায় আধা কেজি দুধ মানে এক পাও নাই খেয়ে জাল দিতে দিতে এখন ফুটে যেখানে ই বানাইছি এখানে তো কয় সর আর চা চা উঠাইছে সর জাল পাইলে ই করে আবার মিশা উঠে যে এটা হলো দুধের স্বাদ হলো চায়ের স্বাদ মানে এই হরেই না এরকম করে জাল দিতে দিতে আমি চাটা করে খাওয়াইতে পারতেছি না বুঝতে পারছো দিয়ে না সময় হয় না সময়ের কারণে তাহলে যে দুধ আজকে আসলো জিনিস তোমার আমি একটা খাওয়াবো আর কি না আসলে গল্প না মা আমি একটু কাজটা করে নেই কারণ একটু গুরুত্ব দিয়া কাজটা করতেছি যে কোনো কাজ করার আগে গুরুত্ব দেওয়া কাজ করা ভালো তো কাজে কারো ডাকে আমি অন্যদিকে খেয়াল দিই না হয়তো বা তাপ লাগতে পারে যে কোনো একটা সমস্যা হতে পারে ও যে সুন্দর কালার আইছে গো সেই আজকে রস্তের কালার হইছে এই চা দিবে কিনা তুমি হলো দোকানে খাইতে যাও এটা কোনো গল্পের কোনো কথা না কাপের দাম নিল 50 টাকা করে তা তো ভালোভাবেই নিব আসলে যে সুন্দর একটা কালার আইছে বিশ্বাস যাও চায়ের কালারটা দেখে কালার দেখে খাইতে মন চাইছে এত সুন্দর কালার আইছে চায়ের আমি গ্যারান্টি মানে যদি কই মুখে কই তাহলে ওই হয়ে যাবে কম হয়ে যাবে হ্যাঁ জানি না দেখতে কতটা বোঝা যাবেন সে কিন্তু এখন যদি মুখে বলবানছি এই জিনিসটা বলতে হইলে কমে যায় এত সুন্দর একটা কালার আইছে সেই আর দেও কে তোমার জন্য বেশি করে দিলাম মার আমি বই খেতেছি এক কাপ চা নাও মানে ধরো কাকে দিয়া হ গরম মেজে নিচে নামে দিয়ে ধরো এটা কাকে দিয়ে আসো চাটা আসলে কেমন চা খাওয়ার আগে যে প্রশংসা করবেন খাইলে তো আরো মানে কি কেমন খেয়ে দেখো আসলে গল্প করো না আসলে কেমন হচ্ছে সত্যি কথাটা বলবো হ্যাঁ না এরকম কি মানে আমি তো দেখাইলামই ঠিক আছে তো কালার দেখে হলো আপনারা কমেন্টে বলবেন চাটা আসলে কেমন হইছে একদম রক্তের মতো কালার হ্যাঁ খেয়ে দেখো যে আসলে কেমন হইছে আমি ভালো বলে তো অনেক বুঝবো যে না কেমন লাগে গল্প করার জন্য হ্যাঁ আপনি আসেন তারপরে নিজের হাতে বানিয়ে খাওয়াবো তারপরে বলবেন কিন্তু আমি একটু টেস্ট করে দেখব হ্যাঁ দেখো আজকে ডারে বেশি স্বাদ হইছে হ্যাঁ আজকে ডারে বেশি স্বাদ হইছে সত্যি সত্যি খুব ভালো হইছে বিশ্বাস করে নিয়ে দেখো এক মিনিট নাও খাও তুমি এটা আমি খাইতেছি মানে হ্যাঁ আসলে ভালো হয়েছে হ্যাঁ নয় পরে কমল যাবে খাতে নষ্ট হয়ে যাবে সিরিয়াসলি সত্যি খুব স্বাদ হইছে মানে আমি যে কই বানছি তার মানে কম হই বানছি কারণ আছে তুমি শোনো আমি ওই দিন চাটা বানাইছিলাম মানে এরপরে দুধটা একটু কিন্তু পরিমাণে কম হয়ে গেছিল কারণ 11 জন বুঝতে পারছো কারণ দুধ ছিল তোমার ওই ফ্রিজে ছিল কিন্তু তারপরেও যেহেতু নিয়েছি মাত্র 1 কেজির মতো নিয়েছিলাম তাই না লোক হলো 11 জন ওরা শুকাইছে আমি চা বানাইলে এরকমই বানাই কারণ আমি তো তুমি জানো না আমি যদি যেটা কিনে রান্না করবো আমি যদি কিনে মনে করো লবণ দিয়েও ভাত খাই ভাতটা ওই রকম না হইলে আমি খাইতে পারি না যদি সেটা গুরুত্বের সাথে কাজ করি যেটাই করি হয়তো বা ভালো করার জন্য চেষ্টা করি হ্যাঁ তো এরা এই আর কি আমি আমার সবচেয়ে বড় একটা জিনিস কি বিষয় কি জানো যে এখানে নিজের পরিবারেরই খাওয়াইতেছি এটা বাহিরের কাউরে যদি খাওয়াই না মানে বলতে পারতো যে না আসলে কি খাইলাম এরকম কিছু একটা পাইলে বুঝতে পারতো যে মানুষ আসলে কি কি কতটুকু স্বাদ পাইলো আমার ওই দিন ঢাকা থেকে একটা আপু ফোন দিছে আপু ফোন দিয়ে বলতেছে যে নুপুর বাসায় আসবে কবে আমি সে হ্যাঁ আপু যাবো তাড়াতাড়ি আমার বাসায় আসো তারপর তোমার জামার হাতে চা খাবো
এত সুন্দর করে গোটা দেয় এই জিনিসটা মনে এমনিতে স্বাদ হয়ে যাইবো। আমি বলছি, ঠিক আছে খামো। কয় না তোমার হাতে না, তোমার জামার হাতে খামো। আমি বলছি, ঠিক আছে আপু, অবশ্যই আসো, আমার ছুটি হইলে পরে তারপরে যাবো। কয় ঠিক আছে। তোমার আমার কাছে চা খাওয়ার নিমন্ত্রণ অনেকে দেখে খাবার চলে আনছি। না তুমি যেহেতু, আমি কিন্তু ক্যামেরার সামনে আসতাম না, যেহেতু মনে করো যে তোমারে অনেকেই কমেন্ট করে ভালো বলে, ভালো খারাপ তো সবই একরকম হয় না, তো জানে আমাদের চিটা থাকবে। হ্যাঁ, যেহেতু ভালো ভালো কিছু কমেন্ট করে সেহেতু আমার একটা অনুপ্রেরণা জাগছে। এর মধ্যে বললাম যে তুমি যেহেতু আইডি খুলছো, তোমার যদি ভিউয়ার্স ফলোয়ার্স এরা যদি কিনা আসে কখনো, কোনো সমস্যা নেই, আমি নিজে চেষ্টা করে খাওয়াবো, যতটুকু সম্ভব চেষ্টা করবো। আর তোমার ভিউয়ার্সরা যেন আশীর্বাদ করে যে আমাদের ভালো থাকার জন্য। হ্যাঁ, তো আর তারাও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমি তোমার এই এর সাথে আমি অনেক কথা বলবো তাদের সাথে, মানে দেখাবো, মানে আমার পরিচিতি বা তারা যে কমেন্টগুলো করছে, এই আমি কমেন্টের উত্তর তোমাকে দিতে বলবো না বা আমি দেওয়ার চেষ্টা করবো না, কিন্তু আমি ওই কোনো একটা সময় দেখা গেছে যে ফ্রি টাইমে কোনো একটা জায়গায় ঘুরতে যায় না, তাদের প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যে আসলে কী, মানে আমার পরিস্থিতি কী, আমি কী এক অবস্থায় ছিলাম, বা আমি তো ভালো মানুষ না, কিন্তু তারপরে আমার সম্বন্ধে কিছু একটা বলবো, জানাবো। হ্যাঁ, ঠিক আছে। চা কি ঠান্ডা হওয়ার পরে খাবি? চা খাবা? না খাইলে কিন্তু আফসোস করবি রে ভাই। ঠিক আছে। আর যে আপনি যে কমেন্ট গুলো করেন, কিছু কিছু উত্তর দেওয়া হয়, কিন্তু কিছু কিছু উত্তর দেওয়া হবে না, নাই অনেকদিন ধরে আর কি উত্তর আসলে দেওয়া হইতেছে না। মা তুমি খাও, এই চাটা তুমি খাও। খাওয়া না চা? যাবে তো খেয়ে ফেলাও। তোমার বাবা খাইবে না? আমার সাথে খাবে। তোমার দিদি কোথায়? যাও মা, তোমার দিদি রাখো একটু। আসলে মারে ছাড়া চাটা খাইতে অনেকটা খারাপ লাগলো, কিন্তু খারাপ লাগার জন্য কিছু করার নাই। এখন তো আমার হলো, আমি অফিসে চলে যাব, তারপরে মানে চাটা নিয়ে হলো বসে রয়েছি, এগুলো শুকিয়ে যাইতেছে জাল করতে করতে, এর জন্য আমাদের খাইতে হলো, কিছু করার নাই। তো মা কোন কাজে কোথায় যে গেছে দেখি। মায়ের চা, এই চাটা তো আসলে টেস্ট থাকবো না, হ্যাঁ টেস্ট থাকবো না। আর দেখো তুমি দুপুর তুমি আরেকটা খেলে খাইতে পারো। ঠিক আছে। মানে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তার উত্তর ঠিক মতো ভাবে দেওয়া হইতেছে না। তো আমাদের আর কি সবার উপলক্ষ থেকে, মানে আমাদের এত ভালো ভালো কমেন্ট করে, আমাদের এত আশীর্বাদ ভালোবাসা দিবেন, তাদের আর কি মন থেকে মানে অনেক অনেক ধন্যবাদ, তাই না? কারণ যেহেতু কমেন্ট উত্তর ঠিকভাবে দেওয়া পারবেন নেই, তারপর ধন্যবাদ দিয়েছে, তার কোনো উপায় নেই আমাদের, বুঝো নেই। তো ওই জন্য আর কি আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রইল সবাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সবাই আমাদের পাশে এইভাবে থাকবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, সেটাই। আর নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, দেখে চলবেন। আমাদের জন্য আশা করেন, ভগবান যেন আপনাদেরও আশীর্বাদ করে। হ্যাঁ, ঠিক আছে। গল্প তো আমি বললাম, সাথে আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার।